দর্শক, বাংলাদেশে এসে পৌঁছেছেন বাংলার ফুটবলের প্রথম সুপারস্টার হামজা চৌধুরী। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেছেন হামজা চৌধুরী। সপরিবারে হামজা চৌধুরী রওনা হবে নিজ বাড়ি হবিগঞ্জ স্থানঘাটে। সেখানে হামজাকে বরণ করে নিতে প্রস্তুত হাজারো মানুষ। আমরা এই মুহূর্তে সর্বশেষ খবর জানবার জন্য আমাদের সহকর্মী রায়ন আহমেদের কাছে চলে যাচ্ছি। রায়ান, অবশ্যই এই হামজা চৌধুরী বাংলাদেশে এসে পৌঁছেছেন শুধুই সিলেট না, পুরো আসলে বাংলাদেশের যারা ফুটবল প্রেমী রয়েছে তাদের জন্য একটি অন্যরকম দিন আজকে। তাকে বরণ করে নেওয়ার যে প্রস্তুতি, হয়তো সেটি আপনার কাছ থেকে জানবো। এর পাশাপাশি হামজা চৌধুরী বাংলাদেশের আসলে ফুটবলের কোন কোন জায়গাগুলো নিয়ে কাজ করবেন বা আলোচনা করবেন বা কোনো প্রীতি ম্যাচে তিনি অংশ নেবেন কিনা, সে খবর আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই। ধন্যবাদ তানিয়া। প্রথমেই জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হবিগঞ্জের স্নানঘাটে হামজা চৌধুরীর বাড়িতে, যেখানে খানিক বাদেই হামজা চৌধুরী চলে আসবেন। আপনি ইতিমধ্যে জেনেছেন এবং দর্শকরা অলরেডি জানে যে হামজা চৌধুরী কিন্তু সিলেটে ফ্লাইট থেকে ল্যান্ড করেছেন এবং সিলেট থেকে সরাসরি তিনি চলে আসবেন বাহুবলের স্নানঘাটে তার এই বাড়িতে। আপনি যেমনটা জিজ্ঞেস করছিলেন যে হামজা চৌধুরী কোনো প্রীতি ম্যাচ খেলবে কিনা, এই মুহূর্তে আসলে কোনো প্রীতি ম্যাচ খেলার সুযোগ নেই, কারণ বাংলাদেশ জাতীয় দল 20 মার্চ তারিখে শিলং এর উদ্দেশ্যে চলে যাবে এবং সেখানে 25 তারিখে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের একটা ম্যাচ আছে। সেই ম্যাচের জন্যই আসলে এতদিন ধরে তাইফে চলছিল একটা প্রস্তুতি এবং হামজা চৌধুরী কিন্তু সরাসরি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। এবং হামজা চৌধুরী গতকালকে ইএফএল চ্যাম্পিয়নশিপে, যেহেতু উনি এখন শেফিল্ড ইউনাইটেডে খেলেন, শেফিল্ড ওয়েন্সডে এগেনস্টে খেলে তারপর কিন্তু তিনি বিমানবন্দরে গিয়ে বিমান ধরেন বাংলাদেশের উদ্দেশ্যে। এবং আমি যতদূর জানতে পেরেছি, হামজা চৌধুরী যখন স্নানঘাটে তার এই বাড়িতে চলে আসবেন, এখানে স্থানীয় মানুষজনের তাকে ঘিরে বেশ কিছু পরিকল্পনা আছে। কয়েকজনের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল, তারা বলছিলেন যে হামজা চৌধুরী যখন সিলেট হাইওয়ে দিয়ে আসার পথে মোটামুটি বাহুবল উপজেলার কাছাকাছি চলে আসবেন, সেখানে একটা বাজার আছেন পুঁজি বাড়ি, সেই বাজারের ওখান থেকে কিন্তু শুরু হবে আসলে তাকে ঘিরে একটা রোড শো এবং সেই রোড শোটা চলতে থাকবে একেবারে রীতিমতো স্নান ঘাটের তার বাড়ি পর্যন্ত। এবং তাছাড়া স্থানীয় মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে এবং মোটামুটি 5 কিলোমিটার তার বাড়ির আগ পর্যন্ত 5 কিলোমিটার এলাকা জুড়ে হামজা চৌধুরীকে বরণ করার জন্য বড় বড় সব তোরণ নির্মাণ করা হয়েছে। বাফুফের একটা প্রতিনিধি দল হামজা চৌধুরীকে সিলেটে কিন্তু এয়ারপোর্টে বরণ করে নিয়েছেন এবং তারা পুলিশ প্রোটোকলের ব্যবস্থা করেছেন। 6 জন পুলিশ, আমি যতদূর জানি, তাকে আজকে এসকর্ট হিসেবে তার সঙ্গে একেবারে বাড়ি পর্যন্ত চলে আসবেন এবং হামজা চৌধুরীর নিরাপত্তার ব্যবস্থা করবেন। এবং হামজা চৌধুরীর বাড়িতে কিন্তু এলাহি কারবার চলছে। তা নিয়ে আপনাকে যদি আমি একটু দেখাই, অলরেডি কিন্তু তাকে রিসিভ করার জন্য বড় একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলে হামজা চৌধুরী আসবেন এবং বসে বেশ খানিকটা সময় কাটাবেন। তার সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থী, ফ্যান, ফলোয়ার্স এবং গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের সঙ্গে। এবং এই যে জায়গাটা গতকাল রাত থেকেই কিন্তু লোকে লোকারণ্য ছিল। আজ যেহেতু হামজা চৌধুরী আবারও আসবেন, তার আগে বাড়ির লোকজন বেশিরভাগই চলে গেছেন এয়ারপোর্টে, যে কারণে খানিকটা আবার আমরা একটু দেখতে পাচ্ছি কিছুটা ফাঁকা আছে, তবে স্থানীয় লোকজন আছে এবং তার জন্য কিন্তু রান্নার আয়োজন করা হচ্ছে। হামজা চৌধুরী যেহেতু গ্রামে আসবেন, হামজা চৌধুরীর বাড়ির পক্ষ থেকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হচ্ছে, যে ইফতার মাহফিলে নাকি মোটামুটি 1,500 মানুষজন ইফতার করতে পারবে। আমাকে এমনই জানানো হয়েছে, বিশাল এক আয়োজন। আপনাকে একটু যদি আমি রান্নার চিত্রটা দেখাতে পারি হয়তো খুব সুবিধা হবে। এবং হামজা চৌধুরীকে ঘিরে কিন্তু উৎসাহ উদ্দীপনা চলছে। এখানে মানুষজন অলরেডি তার বাড়ির ভেতরে এসে গেছে এবং বাড়ির মধ্যে নতুন একটা প্যান্ডেল দেওয়া হয়েছে শুধুমাত্র হামজা চৌধুরীর পরিবারের সদস্যদের জন্য। যেহেতু অনেক মানুষ হবে, তাদের পরিবারের কিছু মানুষের প্রাইভেসির ব্যাপার আছে। তাছাড়া পবিত্র রমজান মাস চলছে, আপনি জানেন। সবকিছু মিলে এখানে একটা উৎসব মুখর পরিবেশ। ক্যামেরাম্যান ভাই যদি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন, আপনারা দেখতে পাবেন এই পাশেই কিন্তু রান্নার কাজ চলছে এবং একটার পর একটা হাঁড়িতে রান্না চলছে। এবং যতদূর জানতে পেরেছি, রান্নার আইটেমে যেটা রাখা হয়েছে তা হলো বিরিয়ানি। বাংলাদেশের খুবই ট্রেডিশনাল একটা খাবার, যে কোনো সেলিব্রেশনে, যে কোনো ফেস্টিভ্যালে এই খাবারটা রান্না করা হয়ে থাকে, আমরা সবাই কম বেশি জানি। কিন্তু যেহেতু পবিত্র রমজান মাস চলছে, তাই এইটা একটি ইফতার মাহফিলের অংশের মধ্যে নিয়ে আসা হয়েছে, যেন ইফতারের সময় সবাই এই খাবারটা খেতে পারেন। এবং আমরা যতক্ষণ কথা বলেছি তাতে জানতে পেরেছি 1,500 থেকে 2,000 মানুষের আয়োজন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রান্না কিন্তু চলছে। এবং আরেকটু দেখানোর চেষ্টা করবো তানিয়া, যদি আমার হাতে সময় থাকে, যে বাড়ির মধ্যে কিন্তু উৎসমুখর পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হামজা চৌধুরীকে বরণ করবার জন্য নানা ধরনের প্রস্তুতি চলছে তার নিজ এলাকায়, সে খবর আপনার মাধ্যমে আমরা জানছিলাম।